নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকদিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। আমাদের ভালো লাগছে আপনারা এই পাঠ শুনছেন, আমাদের সঙ্গে থাকছেন, আমাদেরকে উৎসাহিত করছেন। এই যে আমরা পাঠ করি, কেন পাঠ করি? তার কারণ নিজেরা যখন কিছু জানতে পারি, যখন আমরা সেই জেনে আনন্দটা পাই, মনে হয় সেটি অনেককে জানাই। ভালো জিনিস তো, ভালো জিনিস মনে হয় একটু সবাইকে জানাই, সবার মধ্যে সেটি বিতরণ করি। এই জন্যই আমরা পাঠ করি। এবার আনন্দটা কিসের? এই আনন্দটা হচ্ছে অমৃত লাভের আনন্দ। আর এই অমৃতটা কি? এই অমৃতটা হচ্ছে যা আমার মনকে শুদ্ধ করে, যা আমার মনকে সৎ করে। ঠাকুরের সেই কথা হচ্ছে সেই অমৃত। আসলে যা আমাকে সৎভাবে, সুস্থভাবে, আনন্দের সঙ্গে বাঁচতে শেখায়। তাই বলি যে আপনারা কথামৃত পাঠ করুন, কথামৃত শ্রবণ করুন। এই কথামৃতের মধ্যে রয়েছে ধর্মের কথা। কি ধর্ম? আমাদের হিন্দু ধর্ম তো বটেই, আমাদের মানব ধর্ম, আমাদের পারিবারিক ধর্ম, আমাদের সামাজিক ধর্ম, এই সব কথাই কিন্তু আমাদের এই কথামৃতের মধ্যে আমরা পাই। ধরুন বেদ, উপনিষদ, আমাদের আরো যা যা ধর্মগ্রন্থ রয়েছে, সেগুলো যদি আমরা পাঠ করি তাহলে বা পড়ি, আমরা কিন্তু সবকিছু বুঝে উঠতে পারি না। আর কথামৃতে সেই সকল কথাই ঠাকুর খুব সহজ সরল ভাবে বুঝিয়েছেন আমাদের। তাই বলি যে আপনারা কথামৃত শুনুন, কথামৃত পাঠ করুন। যদি একবার কথামৃতের কথাগুলি অনুধাবন করেন, তাহলে দেখবেন সত্যিকারেই আপনার জীবন দর্শনটা পাল্টে যাচ্ছে। আমরা অনেক ছোট ছোট সমস্যায় জর্জরিত, এবং এই ছোট ছোট সমস্যাগুলি একত্রিত হয়ে একটা বৃহৎ সমস্যার আকার নেয়, যার মধ্যে আমরা ডুবে রয়েছি। এমন ভাবে ডুবে রয়েছি যে পরমেশ্বরের কথা একবারও চিন্তা করতে পারি না। এখন আমাদের মন তো চায় যে আমরা একটু তাকে স্মরণ করি, আমরা একটু তার চর্চা করি। ঠাকুর সেই উপায়টা আমাদেরকে বাতলে দিয়েছেন এই কথামৃতের, তার কথার মধ্যে দিয়ে। আর সেটিকে জানার জন্যই আবারও বলি, কথামৃত পাঠ করুন, কথামৃত শ্রবণ করুন, আনন্দে থাকবেন। প্রত্যেক দিনে এই ভূমিকাটা আমরা বলি, তার কারণ ওই যে বলে আনন্দ পাই। আর বলি প্রত্যেক দিনই তো কেউ না কেউ নতুন আসছেন, যিনি শুনছেন, তাদেরকে একটু জানানোর জন্য। আর যারা আমাদের আজকের পর্বে নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ আমরা প্রত্যেক দিন দুপুরবেলা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেমন পাঠ করছি, তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। এই সব কিছুরই আপনি যেমন নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা আবার কথামৃত পাঠ করছি। আজকে আমাদের ৫১তম পর্ব। এই যে আপনারা আমাদের সঙ্গে থাকছেন, আমাদেরকে উৎসাহিত করছেন, আর দেখুন কি সুন্দরভাবে আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা আজ ৫১তম দিনে চলে আসলাম এই পাঠের। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে, কেননা কথায় তো কথা বাড়ে, সেই কথা না বাড়িয়ে আমরা ঠাকুরের কথায় চলে যাই। ঠাকুরের সেই অমৃত বাণী আমরা শ্রবণ করি। এর আগের দিন মানে কাল পর্যন্ত আমরা যা পড়েছি তা আমাদের একটি প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে অন্তর্গত করা আছে,
যারা শুনতে চান তারা সেখান থেকে, যা আমরা এখনো পর্যন্ত পড়েছি সেখান থেকে আপনারা শুনতে পারেন। তা কালকে আমরা পড়ছিলাম যেটা, সেটি হচ্ছে যেখানে ওই যে অধ্যায়টা শুরু হয়েছিল, ঠাকুর দক্ষিণেশ্বরে তার বিভিন্ন ভক্তদের সঙ্গে যে ও কথা বলছিলেন, রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে যে আলাপ করছিলেন, যে সকল উপদেশ দিচ্ছিলেন, সেই যে অধ্যায়টা, সেই অধ্যায়টার শেষ পরিচ্ছেদ আমরা, অর্থাৎ ওটা পঞ্চম পরিচ্ছেদ ছিল, সেইখানটায় আমরা এসে থেমে গেছি, যেখানে আমরা বিচার ও ভক্তি কি সেটি আমরা জানতে পেরেছি। কি নিত্য, কি অনিত্য, কোনটি সৎ, কোনটি অসৎ, এবং বিচার কাকে বলে, ভক্তি কাকে বলে, জ্ঞান যোগ কি, ভক্তি যোগ কি, এগুলি আমরা কালকের পর্বে এবং তার আগের পর্বগুলোতে জেনে নিয়েছি। এবং কালকেই বলছিলাম যে আজকে আমরা একটি অসাধারণ অধ্যায় শুরু করতে যাব, যেখানে আমরা দেখব স্বয়ং নরেন্দ্র, যিনি ভবিষ্যতে স্বামী বিবেকানন্দ হবেন এবং সারা বিশ্বকে যিনি জয় করবেন ধর্মের মধ্যে দিয়ে, ধর্মের পথে, তিনি সেখানে আজকের এখানে উপস্থিত রয়েছেন এবং ঠাকুরের বিশেষ স্নেহধন্য ছিলেন তিনি। ফলে আজকের এই পর্বটা হয়তো একটু অন্যরকম, আরো অনেক ভালো হবে বোধ করি। আজকে আমরা দেখছি যে বেলঘরে গ্রামে এই এই অধ্যায়টার নাম দিয়েছেন হচ্ছে বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রী রামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। এখন যেটা বেলঘরিয়া, সেই বেলঘড়িকে আমরা তখনকার মানুষেরা, এখনো অনেকেই, বিশেষ করে এপার বাংলার মানুষেরা তাকে বেলঘরে বলে। এবং যে সময়ের কথা হচ্ছে, সেই সময় কলকাতা শহরটা ওই শ্যামবাজারে এসে শেষ হয়ে যেত। এখন যেমন সেই ডানলপ বা আরো অনেক দূর পর্যন্ত কলকাতা বিস্তারিত, তখন তো সেটা ছিল না। এবং তখন এই বেলঘরিয়া, সোদপুর এগুলি গ্রামই ছিল বলা চলে। হ্যাঁ, এমনকি দক্ষিণেশ্বরের আশেপাশের অঞ্চলকেও গ্রাম বলেই উল্লেখ করা হয়েছে। সেই জন্য বলছেন বেলঘরে গ্রামে এবং গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে। এর আগে আমরা গোবিন্দ মুখোপাধ্যায়ের একটি সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি, আমরা সেখানে আজকে যাব না। এবং সেখানে শ্রী রামকৃষ্ণ গিয়েছেন, হ্যাঁ, এবং সেখানে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে তিনি কীর্তনের আনন্দে মাতোয়ারা হয়েছেন। তা সেই প্রথম পরিচ্ছেদে লিখছেন শ্রী রামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার 7ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা একাদশী, পুষ্যা নক্ষত্র। এই যে কি অসাধারণ এই গণনাগুলো দিতেন, এবং তিনি খুব সচেতন ভাবে এই তারিখ, সময়, হ্যাঁ, তিথি, নক্ষত্র, বার এগুলো উল্লেখ করেছেন। কিন্তু কেন করেছেন? যাতে আমরা যারা পড়ব তারা যেন সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি। এটা অনুধাবন করতে হবে। আমি পড়ছি, গড়গড় করে আমরা পড়ে গেলাম তাহলে হবে না। খুব মনোযোগ সহকারে, নিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে যদি আমরা পড়ি, একাগ্রভাবে পড়ি, তাহলে দেখবেন সেই জায়গাটায় আমরা পৌঁছে যেতে পারি, সেই সময়টাতে পৌঁছে যেতে পারি। আর তখন কি হয়? তখন আমাদের মধ্যে একটা ভাব তৈরি হয়। কোন ভাব? এই যে ঠাকুর যেই জায়গাটায় ছিলেন, সেই জায়গার ভাবটা, সেই স্থানের ভাবটা আমাদের মধ্যে তৈরি হয়। তখন যেন একটু চোখ বুঝলে যদি আপনারা দেখেন, যেন চরিত্রগুলিকে আমরা দেখতে পাই। তারা কথা বলছেন, যেন আমরা পড়ছি কিন্তু যেন আমরা সেই তার কথাগুলো, মুখের কথাগুলি, সেই আপ্তবাক্য যেগুলি, সেগুলি শুনতে পাচ্ছি। আপ্তবাক্য, যেটি সিদ্ধান্ত বাক্য, যা আপ্তবাক্য, সেগুলি আমরা শুনতে পাচ্ছি। এই জন্যই শ্রীম এত সুন্দরভাবে আমাদের কথা ভেবেই হয়তো তিনি
এই দিন, তিথি, নক্ষত্র ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, বার এগুলো হয়তো উল্লেখ করেছে। হ্যাঁ, তা সেই তিনি লিখছেন, নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7-8টার সময় প্রথমে ঠাকুর নরেন্দ্র দাদির সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন। বেলঘড়িয়াবাসীকে উপদেশ, বেশ মোটা মোটা করে এটি লিখছেন শ্রীমৎ। বেলঘড়িয়াবাসীকে উপদেশ, কেন প্রণাম, কেন ভক্তিযোগ। এই যে ভক্তিযোগের কথা ঠাকুর বুঝতে পেরেছিলেন, ঠাকুরের কাছে যারা আসতেন তারা তো বেশিরভাগই গৃহী ছিলেন। এখন ঠাকুর জানতেন যে এই গৃহীদের যদি ঈশ্বরমুখী করতে হয় তার একমাত্র পথ হচ্ছে ভক্তিযোগ। কি ভক্তিযোগ? সেটি আমরা এর আগে বারবার আলোচনা করেছি, হয়তো আজকে আবার আলোচনা করব। তা সেই ভক্তি যোগের কথা ঠাকুর কিন্তু বারবার বলেছেন। ঠাকুর কিন্তু ভক্তি মার্গের কথা বলেছেন বারবার। তিনি বলছেন, ঠাকুর কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকে ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। সেই ঠাকুরকে যখন প্রণাম করতে যান, ঠাকুর বলেন যে ঈশ্বরকে প্রণাম করো। এবং তিনি আরেকটি কথা খুব সুন্দর বলেছেন যে সব জায়গাতেই তিনি রয়েছেন, সত্যিই রয়েছেন, সব জায়গাতেই রয়েছেন, তবে তিনি এক এক জায়গায় কিন্তু বেশি প্রকাশিত হন। কোথায় বেশি প্রকাশিত হন? সাধুতে, যিনি সৎ, যিনি সত্য, সে তার মধ্যে কিন্তু ঈশ্বর বেশি ভাবে থাকেন। তাকে দেখলেই দেখবেন, যদি প্রকৃতপক্ষে সৎ মানুষ আমরা দেখি, হ্যাঁ, প্রকৃত সাধুকে আমরা দেখি, তার চোখ দুটো দেখবেন খুব উজ্জ্বল, এবং চোখের মধ্যে গভীরতা। সেই গভীরতা হচ্ছে জ্ঞানের গভীরতা, তাকে জানার যে ইচ্ছে, সেই ইচ্ছের গভীরতা। আর তার মধ্যে আমরা যদি তার সান্নিধ্যে আসি, তাহলে কি হয়, আমরা অনেক বেশি শান্ত হয়ে যেতে পারি। এবার ঠাকুর বলছেন, যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহ আছে, তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হবে। আবার দেখো, জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাও যায়, আবার কোনো জলে কেবল আচার শোচন হয়। এই একটি কথা বলি না, যে খুব সুন্দরভাবে, সহজ সরল ভাবে, এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যা ব্যবহার করি, যার মধ্যে আমরা থাকি, সেই সব বিষয়ে উদাহরণ দিয়ে ঠাকুর আমাদেরকে ঈশ্বর তত্ত্ব বুঝিয়েছেন, ধর্মটাকে বুঝিয়েছেন। এই যে ঈশ্বর তো সবেতেই রয়েছে, ঈশ্বর রয়েছেন মানুষের মধ্যে, ঈশ্বর রয়েছে এই যে উদ্ভিদ জগৎ বলুন, প্রাণী জগৎ বলুন, কীট পতঙ্গ, বাঘ, হাতি, হ্যাঁ, মানুষ, সবের মধ্যে ঈশ্বর রয়েছে। কিন্তু কিভাবে রয়েছে, তাকে কোনো কোনো সময় তাকে আমরা তার সামনে উপস্থিত হতে পারি, আবার কখনো তাকে আমি ভক্তি ভরে প্রণাম করতে পারি না। যেমন বাঘের মধ্যে যদি আমি এখন একটা ভাবুন, কল্পনা করুন, আমি যদি ভাবি বাঘ, তার মধ্যে হয়তো ঈশ্বর রয়েছে, তাহলে তাকে আমি কেন প্রণাম করব না? হ্যাঁ, এখানে একটা গল্প বলি। তা এই গল্পটি ঠাকুর এর আগে বলেছেন, ঠাকুরের কাছ থেকে আমরা জেনেছি যে একজন শিষ্য ছিলেন গুরুদেবের, গুরুর কাছে বিভিন্ন যে শিষ্যরা থাকেন, তা সেই শিষ্যকে বলেছেন গুরু যে সবেতেই ঈশ্বর, বেশ সবেতে ঈশ্বর। এইবার গিয়েছে সে বনে গিয়ে দেখছে একটা হাতি উন্মত্ত হয়ে ছুটে আসছে, এবং তার মধ্যে উপরে মাহুত আছে। হ্যাঁ, এবার সে ভাবলো তো সবই তো ঈশ্বর, ফলে সে হাতিটিকে প্রণাম করতে গেল। গল্পটা অনেকটা এইরকম আর কি। এবার হাতি তাকে আক্রমণ করলো,
এবার গুরুর কাছে সে ফিরে এসেছে, বলছেন যে গুরুদেব আপনি তো বললেন সবেতে ঈশ্বর, তো আমি হাতিকে প্রণাম করতে গেলাম, হাতি তো আমাকে আক্রমণ করলো। তখন বলছে বাবা তুমি হাতি যে ঈশ্বর, হাতি রূপের ঈশ্বরকে তুমি দেখেছো, আর মাহুত রূপের ঈশ্বর যে তোমাকে বারণ করছিলেন সেটি তো তুমি শোনোনি। তা এইটাই হচ্ছে বিষয়, যে আমি কোনটিকে গ্রহণ করব, কোনটিকে গ্রহণ করব না। যেমন ঠাকুর বলছেন জল, জল তো সত্যি কথাই, জল তো জলই, সবেতেই তার জলের ধর্ম রয়েছে। জলের ধর্ম, সে সবেতেই তরল, সবেতেই সে আমাদেরকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে। কিন্তু সব জল তো শুদ্ধ নয়। আমরা কোনো জল পুজোতে ব্যবহার করি, কোনো জল খাই, আবার কোনো জল কেবল আমাদের আচার শোচন হয়। সেরকমই ঈশ্বরও, কোনো ঈশ্বরকে আমরা প্রণাম করব, কোনো ক্ষেত্রে আমরা একটু তফাতে থাকবো। এই সকল তত্ত্বের পর প্রতিবেশী একজন জানতে চাইছেন ঠাকুরের কাছে, আজ্ঞা বেদান্ত মত কি রূপ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদীরা বলেন সোহম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। এই যে বেদান্তবাদীদের অন্যতম একটি মন্ত্র হচ্ছে সোহম। এর আগে আমরা সোহমের একটা ব্যাখ্যা দিয়েছি। এখানে মনে রাখি যে আমরা যখন এখানে কোনো নতুন শব্দ পাই কথামৃতে, তখন এবং যখন কোনো তত্ত্ব কথা পাই, ঠাকুর যার ব্যাখ্যা দেননি বা শ্রীম যার ব্যাখ্যা দেননি, আমরা তার একটি ব্যাখ্যা দিই। কেননা যখন ঠাকুর দিয়ে গেছেন তার তো ব্যাখ্যা দেওয়ার কোনো মানে হয় না, সেটি হচ্ছে একটা ধৃষ্টতা হবে। তাই এই যে সোহম, ঠাকুর বারবার বলেছেন সোহম অর্থাৎ আমি সে, উপনিষদে বলছে আমি সে, হ্যাঁ বেদান্ত দর্শন বলছে, অর্থাৎ আমি কিছু না, কিন্তু পরব্রহ্মই হচ্ছে সব। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে, অর্থাৎ আমি তিনি বা আমি সে। এখানে তিনি বা সেই বলতে পরব্রহ্ম বা ঈশ্বরকে বোঝানো হচ্ছে। আমাদের এই বেদান্ত দর্শনে, বিশেষ করে অদ্বৈত বেদান্ত দর্শনে, এই যে সোহম এই মন্ত্রটি বা এই শব্দটি পরব্রহ্মের সাথে আত্মার একাত্মতা বা অভেদ বোঝাতে ব্যবহার করা হয়। এর মাধ্যমে বোঝানো হয় যে প্রতিটি মানুষের মধ্যে যে আত্মা রয়েছে সে আসলে সেই মানুষটির আত্মা নয়, সে আসলে সেই পরম ব্রহ্মের অংশ। তাই বেদান্তবাদীরা সোহম শব্দটিকে এতটা গুরুত্ব দেন। তা সেই বেদান্তবাদীরা তাই বলেন ব্রহ্মই সত্য, এই জগৎ হচ্ছে আসলে মিথ্যে। এমনকি আমিও মিথ্যে। আত্মা যদি না থাকে, আমার তো একটা শরীর, এই শরীর যখন আমি ত্যাগ করি তখন কি হয়, আমার আত্মাটা বেরিয়ে যায়, তাই না? তাহলে আত্মা হচ্ছে এমন একটা বিষয় যা আসলে আমাকে এই মুহূর্তে পরিচালনা করছে। হ্যাঁ, সে আরেকটি জটিল তত্ত্ব, সেটি আমরা পরে আলোচনা করব, আত্মা এবং মন। তা সেই এই আত্মা একটু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে কোথায় যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে পরব্রহ্মের সঙ্গে মিশে যেতে, মোক্ষ লাভ করতে, কিন্তু পারি না। আমাদের কর্মফল, আমাদের কর্মফল আমাদেরকে আবার ফিরিয়ে আনে। যদি ভালো কর্ম করি, যদি আমরা সাত্ত্বিক গুণে নিজের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের আত্মা হয়তো মুক্তি পায়। আর যদি আমাদের হিন্দু শাস্ত্রকাররা সেই কথাই বলেন, এবং তারা বলছেন যদি আমরা সেই ভালো কাজ কর্ম কিছু না করি তাহলে আবার আত্মা ফিরে আসে। আর সেই জন্য ভালো কাজের উদ্দেশ্যের জন্যই বিবেকানন্দ বলেছেন যে ছিলে পশু, হয়েছ মানুষ, এবার দেবতা হও। তা সেইটি হচ্ছে আমাদের যেন লক্ষ্য হয়। তা সেই জন্যই বলছেন যে কেবল সে পরব্রহ্মই আছেন, ঠাকুর সেই জন্যই বলছেন। কিন্তু আমি তো যায় না। এই যে এই আমি অর্থাৎ আমিত্ববোধ, অহম, অহংকার, এইটি হচ্ছে আমাদের যে স্বরলিপি আছে, যেটা প্রত্যেকদিন কথায় কথায় চলে আসে,
ষড়রিপু এবং ত্রিগুণ, তিনটি গুণ, যা আসলে ঈশ্বর যখন আমাদেরকে পাঠিয়েছেন, ভগবান যখন আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, তখন আমাদের সঙ্গে এগুলোকেও পাঠিয়ে দিয়েছেন। ঈশ্বর তো তিনি লীলা করতে পছন্দ করেন। তিনি বললেন, তুই যাচ্ছিস, একা যাবি? তা যাবি কেন, দেখি তুই কিভাবে আর কি নিজেকে উন্নতি করতে পারিস। হ্যাঁ, আমি তো মানুষ হিসেবে তোকে পাঠিয়ে দিলাম। জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। হ্যাঁ, আমাদের পরম সৌভাগ্য যে আমরা মানুষ হয়ে জন্মেছি। তা তিনি সঙ্গে এগুলিও পাঠিয়ে দিলেন। ঠাকুরই বলেছেন তিনি লীলা করতে পছন্দ করেন, খেলতে পছন্দ করেন। এই 6টি রিপু যা আমাদের মনের মধ্যে বসবাস করে এবং আমাদেরকে তারা পরিচালনা করার চেষ্টা করে। আর 3টি গুণ, সেই সত্য, তম, রজ, যার মধ্যে একটি আমাদের মধ্যে প্রকটিত হয়। এবার এইখান থেকে আমরা সব থেকে সেরা হচ্ছে সত্যগুণ, সাত্ত্বিক। হ্যাঁ, তা আমরা আমাদেরকে এই ঈশ্বর কিন্তু এগুলো পাঠিয়ে দিয়েছেন এবং আমাদের বয়সের সঙ্গে 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 এগুলি প্রকটিত হয়। এবার কেউ এগুলির মধ্যে থেকে যেটি সেরা সেটিকে গ্রহণ করে, যেমন সত্যগুণ। হ্যাঁ, আর এই যে ষড়রিপু, সেই ষড়রিপুকে অনেকেই বশ করতে পারে, কিন্তু অনেকে পারে না। অনেকেই ষড়রিপু দ্বারা পরিচালিত হয় এবং রজগুণ, তমগুণ এতেই আচ্ছন্ন হয়ে থাকে। এই যে রজগুণ, এই রজগুণের একটা বড় বিষয় হচ্ছে অহংবোধ, অর্থাৎ আমি সব। এই আমি বাড়ি করলাম, এই গাড়ি করলাম, এই আমার সাজলাম, এই আমি ফুর্তি করছি। হ্যাঁ, এবং এরা রজগুণের, এরা কখনো এই ষড়রিপু কিন্তু বশ করতে পারে। তাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মায়া, হ্যাঁ, অহম, এগুলো সব, মাৎসর্য, এগুলো সব থাকে। তা সেই তার কাছে আমিটা প্রধান হয়ে ওঠে, কিন্তু তারা ভুলে যায় এই আমিটা আসলে কি। এই আমিটা হচ্ছে একটা দেহ মাত্র, এর বাইরে কিছু না। এর ভিতরে আমার মধ্যে, এই দেহের ভিতরে আমার মন রয়েছে, সেই মনকে একটু জাগ্রত করতে হবে, একটু ঈশ্বরের দিকে নিয়ে যেতে হবে। আমার যে আত্মা রয়েছে, সে আত্মাকে আরো শুদ্ধ করতে হবে, যাতে আমার মৃত্যুর পর যখন আমার শরীরটা আমি ত্যাগ করব, তখন যেন আমার সেই আত্মা মোক্ষ লাভ করতে পারে। এগুলো আমরা ভুলে যাই। এখন ঠাকুর সেই কথাই বলছেন যে এই আমিটা যায় না। ফলে এর আগেও ঠাকুর বলেছেন যে এই আমিটাকে পরিবর্তন করতে হবে। ফিরে ফিরে আসে, কখনো গিয়ে আবার ফিরে আসে। হ্যাঁ, আমাদের নিজস্ব ভুলেই ফিরে আসে। যে আমিটাকে পরিবর্তন করে কি করতে হবে তিনি বলছেন, কিন্তু আমি তো যায় না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান খুব ভালো। অর্থাৎ দেখুন, এই যে আমি, এক্ষেত্রে আমি তোমার দাস, মা আমি তোমার দাস, মা আমি তোমার ভক্ত, মা আমি তোমার সন্তান। এই আমিতে কিন্তু আর সেই আমিত্ব, অহংবোধটা থাকছে না। অর্থাৎ অহংবোধে তো আমি সব। এখানে যখন বলছি আমি তোমার সন্তান, আমি তোমার দাস, আমি তোমার ভক্ত, তখন তো আমি তার কাছে নিজেকে নিবেদন করে দিচ্ছি, তাই না? সেই জন্যই ঠাকুর বলছেন যে এই যে সোহম, এই সোহম কিন্তু জ্ঞান চর্চা, জ্ঞানের মধ্যে দিয়ে অর্জন করতে হয়। সে দেখুন, আমরা গৃহী মানুষ যারা, তাদের সেই সময়টা কোথায়? কালকেও যে কথাটা বলছিলাম যে আমাদের অন্নগত প্রাণ, তাই জন্য কলিযুগে আমরা কেবল ছুটে বেড়াচ্ছি। হ্যাঁ, কিভাবে নিজের সন্তানকে, নিজের সংসারকে প্রতিপালন করব, কিভাবে একটু নিজেকে আরেকটু ভালো রাখবো। হ্যাঁ, অন্নগত প্রাণ। তা এইখানে খুব সোজা হচ্ছে ভক্তিযোগ। ঠাকুর বলছেন তাই, কলিযুগে ভক্তিযোগী ভালো। এবার দেখুন, বিভিন্ন, যদি আমার ভক্তি থাকে, ঠাকুরের প্রতি যদি আমার একটা ব্যাকুলতা থাকে, তাহলে আমি সব কাজকর্ম করছি আর মাঝে মাঝে তাকে স্মরণ করছি। হ্যাঁ,
দিনের শেষে এসে আমরা একটু ঠাকুরকে বললাম, মা আজকে আমার এই এই কাজ করলাম, মাকে যেমন বলে, সন্তান বলে, হ্যাঁ, তেমনি আমরা একটু ঈশ্বরকে জানালাম। তা সেইটি বলছে, তাই জন্য কলিযুগে কিন্তু ভক্তিযুগটা অনেক বেশি ভালো। সেই জন্যই বলছেন ঠাকুর, কলিযুগে ভক্তি যোগই ভালো, ভক্তি দ্বারা তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, অর্থাৎ দেহ বুদ্ধি অর্থাৎ আমি, এই আমি, এই যে রজগুণ, এই রজগুণটা থাকলেই কি হয়, বিষয় বুদ্ধি আসে। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই সকলই হচ্ছে বিষয়। আর বিষয় বুদ্ধি, এই বিষয় বুদ্ধি তো আমাদের একটা মোহ, মায়া। মায়া কাজটাই তো তাই, যা সত্য নয় তাকে সত্য বলে দেখানোটাই হচ্ছে মায়ার অন্যতম একটা কাজ। এই নিয়ে একটি সুন্দর গল্প রয়েছে, যে নারদ এবং একবার জল চাইতে গেল, এই ভগবান নারদের কাছে এক গ্লাস জল চাইল, এবং সেই জলটা চাওয়ার পর নারদ তাকে জল আনতে দেওয়ার জন্য সমুদ্রের কাছে গেল। এবার সেই সময় সমুদ্র অনেক উত্তাল হয়ে রয়েছে, এবং তার মধ্যে একটি রমণী, একটি নারী কি হচ্ছে, সেই ডুবে যাই অবস্থা। তখন নারদ তাকে উদ্ধার করে আনলো। নারদ উদ্ধার করে আনার পর যখন সে বলছে ভগবান জল চেয়েছে, নিয়ে যেতে হবে এবার, তখন সেই নারীটি বলছে, তুমি দেখো, তুমি তো আমাকে স্পর্শ করেছো, আমাকে এতদিন কেউ স্পর্শ করেনি, ফলে তুমি আমার স্বামী, হ্যাঁ, এবার আমাকে তুমি গ্রহণ করো। নারদ দেখছে কি হয়, কি যায়, তাহলে তো আমার ধর্ম যায়, এই নারীকে তো আমি উদ্ধার করেছি, এখন নারীকে আমার এখানে গ্রহণ করতে হবে। এবার সে তখন কি করলেন, সমুদ্রের ধারে একটি ঘর বাঁধিয়ে, হ্যাঁ, সেই রমণীটিকে নিয়ে বসবাস করতে শুরু করলো। এবার ওই যে ঈশ্বর জল চেয়েছিল, জলটার কি হলো, তাহলে জলটার কথা পরে আসছে। এইবার তিনি কি হলো, সেই একসঙ্গে থাকতেই শুরু করলো, এখন সংসার করছে, এখন ঈশ্বরের জন্য জল নিয়ে যেতে সময় সুযোগ আর হয়ে উঠছে না। ইতিমধ্যে সেই গ্লাস একটা নিয়ে এসেছিল, কাঁচের গ্লাস, গ্লাসটা সে একটা জায়গায় রেখে দিয়েছে, আর গ্লাসটার দিকে মাঝে মাঝেই তাকায় আর ভাবে, এই তো আর একটু পরেই যাব জল নিয়ে, আর একটু পরেই যাব জল নিয়ে। কিন্তু একটু পর আর হয় না, সাংসারিক কাজে সে আটকা পড়ে গেছে। এবার তাদের সেই সন্তান হলো, পুত্র হলো, কন্যা হলো, তারা সুখে নারদ সেই রমণীর সঙ্গে সুন্দরভাবে সংসার করতে শুরু হয়েছে। এইবার একটা সময় কি হয়েছে, আবার একদিন সমুদ্র উত্তাল হয়ে গেছে, তখন তার পুত্র কন্যা সব সেই জলে ভেসে চলে গেছে। তারপর নারদ খুব দুঃখিত হয়ে সেই রমণীর সঙ্গেই সে বসবাস করছে। ঈশ্বরের জন্য জলটা যাওয়া হয় না। এইবার একদিন হয়েছে কি, আবার সেই প্রচন্ড ঝঞ্ঝা এসছে, সমুদ্র প্রবল উত্তাপ হয়ে গেছে, উত্তপ্ত হয়ে গেছে, ফুলে ফেপে উঠেছে, রেগে ফুসলে উঠে গেছে আর কি সমুদ্র, হ্যাঁ, এসে স্ত্রীকেও, নারদের স্ত্রীকেও ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখন নারদ খুব দুঃখ পেল, আমার একটা স্ত্রী জোটালাম, সে এরকম ভাবে জলে ভেসে চলে গেল, আমার তাহলে কি হবে, এই ঘর সংসার সবই ভেসে গেল। তখন তার মনে হলো, আরে আমার তো এখন কিছুই নেই, আমার তো এখন একটু সময় বেরিয়েছে, ঠিক আছে, আমার তো দুঃখ হয়েছে, একটু ভগবানকে গিয়ে জানাই আমার দুঃখের কথাটা। আর আরে ভগবান তো জল চেয়েছিল, এবার জলটা আমি নিয়ে যাই। এবার সে যখন ওই জলটা সমুদ্র থেকে নিয়ে যেতে যাবে, তখনই ভগবান তার পিছনে এসে দাঁড়ায়, এবং ভগবান সহাস্যে বলে, তুমি এতদিনে আমার জন্য জল নিয়ে আসতে যাচ্ছ, ওদিকে আমার তো তৃষ্ণা আমি মিটিয়ে নিয়েছি, হ্যাঁ। তখন নারদ বলছে, প্রভু এটা কি হলো, ভগবান, হ্যাঁ, বলছে এই যে এইটা তুমি এই যে দেখলে, এ আসলে সত্য নয়, এ হচ্ছে মায়া। কোনো এককালে তুমি আমার কাছে মায়া সম্পর্কে জানতে চেয়েছিলে, সেটিই হচ্ছে মায়া। তা আমরা কি হয়, আমাদের এই মায়াতে আমরা আবদ্ধ হয়ে থাকি, সোহম চর্চা আমাদের হয় না, মায়া, হ্যাঁ, মমতা, এতে আমরা সব আটকে পড়ে থাকি। আর এতে কি হয়, আমাদের বিষয় বুদ্ধি
আরো বড় হয়ে ওঠে। আর এই বিষয় বুদ্ধি যদি আমাদের মধ্যে থাকে, হ্যাঁ, তখন কিন্তু আর আমাদের সোহম হয় না। অর্থাৎ সোহম সোহম মানে ঠাকুর এখানে বলছেন ওই জ্ঞানটা। কোন জ্ঞানটা? ওই যে আমি সেই আমি, অর্থাৎ আমার যে আত্মা, সেই আত্মা আসলে আমার দেহটার মধ্যে আশ্রয় করে রয়েছে, আসলে সে পরব্রহ্মের অংশ। তাই ঠাকুর বলছেন ত্যাগী যারা, সে ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকেন। তাই সংসারীর পক্ষে দাস ও অহম। তাই যিনি ত্যাগী তাদের ক্ষেত্রে ঠাকুর বলছেন যে সোহমটা চলতে পারে। অর্থাৎ তাদের মধ্যে বিষয় বুদ্ধি নেই, তারা সর্বদা তারা তাঁরই চর্চা করছে, জ্ঞানের চর্চা করছে, পরব্রহ্মের চর্চা করছে। কিন্তু যারা বিষয় সংসারী, এবং সংসারীদের মধ্যে বিষয় বুদ্ধি থাকবেই থাকবে, এটি কিন্তু বাদ সহজে দেওয়া যায় না। সবাই কিন্তু সেই হংস হতে পারে না। হংস কি হয়? হংস সেই জলে ভেসে বেড়ায়, আর তার গায়ে কিন্তু জলটা লাগে না। হ্যাঁ, এবার সে ভেজে না, জলে ডুবে থেকেও কিন্তু সে ভেজে না। এবার এই জলটা কি? এই জলটা হচ্ছে সংসার। এবার এই সংসারের মধ্যে আমরা তো আর হাঁস হতে পারি না। যদি হাঁস হই তখনই তাকে পরমহংস বলা হয়। যেমন হচ্ছে যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি হচ্ছেন এই জন্য তিনি পরমহংস। তিনি সবের মধ্যেই রয়েছেন, কিন্তু তাকে কিছু স্পর্শ করতে পারেনি। সেই আমরা তো সেই হংস হতে পারি না। ফলে আমাদের ক্ষেত্রে সোহম ঠিক নয়, ঠাকুর বলছেন। আমাদের ক্ষেত্রে কি ঠিক? আমাদের ক্ষেত্রে ঠাকুর বলছেন দাস ও হোহম ঠিক, অর্থাৎ দাসই সব, আমি তোমার দাস। এরপরেই বেলঘড়িয়াবাসী ঠাকুরের কাছে পাপবোধ এই সম্পর্কে জানতে চান, যে আমরা পাপী, আমাদের কি হবে? প্রতিবেশী কাছে ঠাকুর প্রতিবেশী ঠাকুরের কাছে জানতে চান। সত্যিই তো আমরা তো পাপী, তাহলে কি হবে আমাদের? আমরা কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবো? এটা আমরা কালকে জানবো। কারণ ইতিমধ্যে বেশ কিছুটা সময় আমরা অতিবাহিত করে ফেলেছি। আমরা চেষ্টা করি একটু দীর্ঘ পাঠ করার, কিন্তু সবাই তো একটু ব্যস্ত থাকে, তাই আমাদের দীর্ঘ পাঠটা হয়ে ওঠে না। কারণ আপনারা যারা শুনছেন, আমি জানি যারা আমাদের শ্রোতা তাদের বেশিরভাগই ওই অন্নগত প্রান্ত ছুটে বেড়াতে হয়, কলিযুগ। তাই তার মধ্যে একটু সময় বের করে যখন সে ভক্তির চর্চা করি, সেই সময়টা একটু বের করে এই পাঠটা আপনারা শোনেন, সেটি আমরা বুঝি। তাই দীর্ঘ সময় ধরে এই পাঠ আমরা করতে পারি না। কালকে আমরা জেনে নেব এই বেলঘড়িয়াবাসী এবং বেলঘড়িয়াবাসী যে পাপ সম্পর্কে জানতে চাইছেন, ঠাকুর এই পাপ বাদ সম্পর্কে কি বলছেন। এটি একদম একটি নতুন বিষয় আমরা দেখব। ঠাকুর বলছেন, আপনারা আসুন, আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আর যাওয়ার আগে আরেকটা কথা বলি, যদি যতটা প্রত্যাশা করেছিলাম এই পাঠ তত মানুষ শুনছেন না, আমাদের সন্ধ্যেবেলাটা যে সকল বিষয়গুলো নিয়ে বলি তাতে আমরা অনেক শ্রোতা পেল, এটির ক্ষেত্রে পাই না। কেন পাই না সত্যি বলছি আমরা বুঝে উঠতে পারছি না। আমাদের কি পাঠভঙ্গিমা খারাপ? আমরা কি ঠিকভাবে বোঝাতে পারছি না? বুঝতে পারি না। তাই আপনারা একটু পরামর্শ দিন, ভালো লাগবে। আর একটু লাইক করুন, একটু শেয়ার করুন, একটু মন্তব্য করুন, অন্তত শেষে ঠাকুরের নামে একটু প্রণাম জানিয়ে যান। তাতে কি হয়? তাতে এই যে ইউটিউব শুনেছি তাদের ওই কি একটা আছে, অ্যালগোরিদম না কি একটা আছে, তা তাতে যখন নাকি একটা কোনো বিষয়ে বেশি একটু লাইক করে, একটু শেয়ার হয়, একটু মন্তব্য, তখন তারা আরো অনেক মানুষের কাছে পাঠায়। আর সেইটি করলে আমার মনে হয় ঠাকুরের এই যে অমৃত কথা অনেকের কাছে পৌঁছে যাবে। আসলে ধর্মের কথাটা অনেকের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন।